হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে লার্নিস ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে সিজিএল এর নোটিফিকেশন। এসএসসি সিজিএল পরীক্ষা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের, সম্ভবত এপ্রিল মে মাস নাগাদ বা মে জুন এই টাইমটা ধরে পরীক্ষাটা হবে। তো তার জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করা খুব দরকার। তো আজকে যে প্র্যাকটিস সেটটা তোমাদের করাবো এটা হচ্ছে লাস্ট গত বছরেরই যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা হয়েছে টায়ার ওয়ানের। তো সেখান থেকে যে সেন্টেন্স ফিলারগুলো আমরা পেয়েছি সেই সেন্টেন্স ফিলার্সের ওপর কিছু ডিসকাশন। তো আমরা প্রথম কোয়েশ্চেনটায় চলে যাই, দেখি আমাদের কি বলছে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে দ্য এনশিয়েন্ট ম্যানুস্ক্রিপ্ট ওয়াজ সো ফ্র্যাজাইল দ্যাট দ্য হিস্টোরিয়ান হ্যান্ডেলড ইট উইথ ড্যাশ কেয়ার। একটা পুরনো ম্যানুস্ক্রিপ্ট সেটা এতটাই ফ্র্যাজাইল ছিল। ফ্র্যাজাইল মানে কি, যে জিনিসটা ভঙ্গুর বা সহজেই হয়তো বেশি হ্যান্ডেল করতে গেলে সেটা ভেঙে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে এইরকম। তো সেই কারণে হিস্টোরিয়ান সেটা কি করেছিল, খুব ভালোভাবে কেয়ার করেছিল খুব ভালোভাবে। তাহলে এখানে যদি অপশনগুলো দেখি কি আছে আমাদের, আটমোস্ট, মোস্ট, অলমোস্ট, মোস্টলি। তো অনেকটা সিমিলার অপশনগুলো এখানে আছে। তো এখানে আনসারটা আমরা করব আটমোস্ট। আটমোস্ট মানে কি, আটমোস্ট মানে হচ্ছে সব থেকে ভালো, যতটা ভালো পসিবল। ঠিক আছে, যেমন অলমোস্ট মানে প্রায়, মোস্ট মানে বেশিরভাগ, মোস্টলি মানেও বেশিরভাগ। সেটা এখানে বলছে না। এখানে কি বলছে, এখানে বলছে যে যতটা বেশি সম্ভব কেয়ার করা সম্ভব ততটা। কাজে এখানে আমরা আনসারটা করব আটমোস্ট। ঠিক আছে, তাহলে একের আনসার আমরা করলাম আটমোস্ট। চলে আসছি সেকেন্ড কোয়েশ্চেন। কি বলছে সেকেন্ড কোয়েশ্চেন, বলছে দ্য অ্যাবস্ট্রিউস ফিলোসফিক্যাল ট্রিটিস ডেলভড ড্যাশ দ্য ভেরি এসেন্স অফ এক্সিস্টেন্সিয়ালিজম। তো এখানে একটা শব্দ আমরা দেখছি অ্যাবস্ট্রিউস। দেখো, অ্যাবস্ট্রিউস শব্দটার মানে হচ্ছে যেটা স্পষ্ট নয়। ঠিক আছে, একটু অস্পষ্ট, একে অ্যাবস্ট্রিউস বলে। তো ফিলোসফিক্যাল ট্রিটিস বলতে এখানে একটা কোনো ফিলোসফির কথা বলছে, যে সেটা এক্সিস্টেন্সিয়ালিজম, অর্থাৎ একটা দর্শনের একটা ধারা, তার মধ্যে এটার এসেন্সকে খুঁজে পাওয়া যায়, এরকম বলা হচ্ছে। তো এখানে যে ভার্বটা আছে ডেলভড, তো আমাকে জানতে হবে এই ডেলভ ভার্বটার পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়। দেখো, ডেলভের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের হয় হচ্ছে ইনটু। ঠিক আছে, ডেলভডের পরে কি বসে, ডেলভডের পরে ইনটু বসে। কাজে আনসার করব অপশন এ। ঠিক আছে, এটা একদম ফিক্সড, ডেলভড ইনটু। তো দেখো, এই কোয়েশ্চেনগুলো কিন্তু কোন শিফটে এসেছে, কবে এক্সাম হয়েছে, সব এখানটায় লেখা আছে। তো তোমাদের পরিষ্কার আইডিয়া হবে যে এই পরীক্ষাটা কিন্তু, এই কোয়েশ্চেনগুলো কিন্তু একদম লেটেস্ট যে ট্রেন্ড পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি সেই ট্রেন্ড থেকেই কিন্তু দেওয়া হয়েছে। ওকে, তো চলো পরের কোয়েশ্চেন দেখি, 3 নাম্বার কি বলছে। ডেসপাইট ইনিশিয়াল অপটিমিজম, ডেসপাইট মানে কি, সত্ত্বেও। ডেসপাইট মানে সত্ত্বেও, কি বলছে, ইনিশিয়াল অপটিমিজম সত্ত্বেও, মানে কোনো একটা কাজ করার ক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু অপটিমিজম আমরা দেখতে পেয়েছি। দ্য সেকেন্ড অ্যাটেম্পট অ্যাট দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ ড্যাশ সাকসেসফুল দ্যান দ্য ফার্স্ট। তো দেখো, সেন্টেন্সের সেন্সটাকে বুঝতে হবে, যে ইনিশিয়াল কিছু মানে অপটিমিজম সত্ত্বেও সেকেন্ড অ্যাটেম্প যেটা হয়েছিল সেটা প্রথমটার থেকে কি হয়েছিল। তাহলে দেখো, যখন ডেসপাইট বলে দিচ্ছে তার মানে বুঝতে হবে যে প্রাথমিকভাবে জিনিসটা অপটিমিস্টিক ছিল, কিন্তু পরে কি হয়ে গেছে। প্রাথমিকভাবে অপটিমিস্টিক থাকলেও পরে কি হয়েছে, পরে নিশ্চয়ই সেটা ততটা অপটিমিস্টিক ছিল না। তাহলে আমাকে নেগেটিভ কিছু এখানে নিতে হবে। তো এখানে অপশন যদি দেখি, দেখো কি আছে, দেন আছে। দেন মানে কম্প্যারিজন, কম্প্যারিজন মানে আমার কম্পারেটিভ ডিগ্রি নিতে হবে। এবার কম্পারেটিভ ডিগ্রি এখানে একটাই আছে, সেটা হচ্ছে অপশন টু, লেস সাকসেসফুল দ্যান দ্য ফার্স্ট। ঠিক আছে, প্রথমটার থেকে কম সাকসেসফুল। তো আমরা করছি লেস সাকসেসফুল, লেস দেন দেখেই আমি লেস বুঝে যাচ্ছি। ওকে, এবার এখানে কিন্তু মোর, যদিও এখানে মোর নেই, কিন্তু মোর থাকলেও কিন্তু মোর হতো না, কারণ এখানে নেগেটিভ নিতে হবে। সেন্টেন্সের সেন্সটাকে বুঝে নিয়ে কিছু যে কি ওয়ার্ড থাকে তার উপর বেস করে এই ধরনের ফিলার করতে হয়। ফিলার কিন্তু আমরা দেখতে পাই গ্রামার বেসডও হতে পারে, আবার ভোক্যাব বেসডও হতে পারে। তো দুটো জায়গাতেই কিন্তু আমাদের এফিসিয়েন্ট হতে হবে। চলো পরের কোয়েশ্চেন দেখি, 4 নাম্বার কি বলছে। এটা সহজ কোয়েশ্চেন। ইউ ক্যান আইদার সাবমিট ইউর রিসার্চ পেপার টুডে ড্যাশ বাই দ্য এন্ড অফ দ্য উইক। তোমরা তোমাদের রিসার্চ পেপার
আজ সাবমিট করতে পারো অথবা এই উইকের শেষে সাবমিট করতে পারো। তাহলে এখানে আমরা জানি আইদারের সাথে কম্বিনেশন কি হয়, অর হয়। আইদারের সাথে কম্বিনেশন কি হয়, অর হয়। তাহলে এখানে অর যেখানে আছে সেখানে টিক করব, অপশন সি। ঠিক আছে, এটা সহজ কোয়েশ্চেন। আইদারের সাথে কম্বিনেশন অর, নাইদারের সাথে নর, এটা তো আমরা জানি। চলো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে, দ্য ভেনারেবল প্রফেসর। দেখো এখানে ভেনারেবল যে শব্দটা আছে এটা মনে রাখবে, ভেনারেবল কথাটার মানে হচ্ছে রেসপেক্টেবল। ভেনারেবল মানে হচ্ছে রেসপেক্টেবল, অর্থাৎ শ্রদ্ধেয়। একজন প্রফেসর তাকে বলা হচ্ছে রেসপেক্টেবল। তো ভেনারেবল প্রফেসর, তারপর কি বলেছে, কমা দিয়ে ড্যাশ লেকচার্স অলওয়েজ ক্যাপটিভেটেড হিজ স্টুডেন্টস, অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট। অর্থাৎ যার লেকচার, দেখো পজেসিভের সেন্স আছে, যার লেকচার সবসময় তার স্টুডেন্টদের ক্যাপটিভেট করতো, তিনি তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছেন। তাহলে পজেসিভ বলতে কোনটা এখানে নেব, আমরা নেব অপশন সি, হুজ লেকচার্স। যার, যার বলতে পজেসিভ, হুজ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে, দ্য ইনসেসেন্ট ডিবেট। ইনসেসেন্ট মানে কি, একটানা। ইনসেসেন্ট মানে একটানা, কোনো একটা বিতর্ক বা একটা তর্ক বিতর্ক রেগুলার চলছে, অনেকক্ষণ ধরে চলছে, পারপেচুয়ালি চলছে, ব্রেক দিয়ে নয়, একটানা চলছে। বিগ্যান টু ড্যাশ দ্য এনথুজিয়াজম অফ ইভেন দ্য মোস্ট ডেডিকেটেড পার্টিসিপেন্টস। সেন্সটাকে দেখো, এনথুজিয়াজম। এবার এনথুজিয়াজম ডিবেট কি করতে পারে, বাড়াতেও পারে কমাতেও পারে, কিন্তু তারপর কি বলছে, অফ ইভেন দ্য মোস্ট ডেডিকেটেড পার্টিসিপেন্টস, অর্থাৎ ডিবেটের যারা সব থেকে ডেডিকেটেড পার্টিসিপেন্ট ছিল তাদের, তাদের এনথুজিয়াজম কেউ, এইরকম একটা সেন্স এখানে বলছে। তো এখানে দেখো সেন্সটা কিরকম বলছে, যে ডিবেটটা যেহেতু একটানা চলছিল, কোনো ব্রেক ছিল না, সেই জন্য ডিবেটের যারা সব থেকে অ্যাক্টিভেটেড, সবচেয়ে ডেডিকেটেড পার্টিসিপেন্ট ছিল, তারাও কি, তাদের এনার্জিও কি কমতে থেকেছিল। ঠিক আছে, তাদের এনার্জি কি থাকার কথা, বাড়ার কথা, কিন্তু তাদেরও, এই যে তাদেরও কথাটা বলেছে, তাদেরও এনার্জি কি হচ্ছিল, কমে যাচ্ছিল, অর্থাৎ দুর্বল হয়ে যাচ্ছিল। এবার অপশন যদি আমরা দেখি, এখানে বলস্টার মানে হচ্ছে স্ট্রেংথেন করা, শক্তিশালী করা। ঠিক আছে, ইনভিগোরেট মানে এনার্জাইজ। ঠিক আছে, ডিসলজ মানে হচ্ছে কোনো কিছুকে নিজের জায়গা থেকে সরিয়ে দেওয়া। ঠিক আছে, সেপারেট আমরা বলতে পারি। তো এই শব্দগুলো এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, 1 আর 2 তো একদমই নয়, ডিটাও অ্যাপ্রোপ্রিয়েট না, তাহলে আনসার হবে এনার্ভেট। এনার্ভেট মানে কি, এনার্ভেট মানে হচ্ছে দুর্বল করা, অর্থাৎ তাদের যে এনথুজিয়াজমের লেভেল ছিল, লেভেলটা কি দুর্বল হয়ে যাচ্ছিল। তাহলে উইকেন অর এনার্ভেট দ্য এনথুজিয়াজম অফ ইভেন দ্য মোস্ট ডেডিকেটেড পার্টিসিপেন্টস। ভালো কোয়েশ্চেন কিন্তু এটা। এখানে ওয়ার্ডগুলোর মিনিং আমাকে জানতে হবে, সেন্টেন্সের সেন্সটাকেও বুঝতে হবে। নেক্সট কি বলছে 7, বলছে সো ইন্ট্রিকেট ড্যাশ দ্য মেশিনারি দ্যাট ইভেন এক্সপার্টস টুক আওয়ার্স টু অ্যাসেম্বল ইট। ঠিক আছে, একটা মেশিনারি এতটাই ইন্ট্রিকেট ছিল, ইন্ট্রিকেট মানে কি কমপ্লেক্স। ঠিক আছে, এখানে ইনভার্সন ইউজ করা হয়েছে, দেখো সো ইন্ট্রিকেট, অর্থাৎ তোমার শুরুতে সো দেওয়া হয়েছে, তারপরে একটা অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে, তো এখানে ইনভার্সন ব্যবহার করা হয়েছে। ওয়াজ দ্য মেশিনারি, আনসার করব ওয়াজ দ্য মেশিনারি, কারণ মেশিনারি তো সাবজেক্ট, মেশিনারি আনকাউন্টেবল নাউন, তাহলে তার সাথে আমার সিঙ্গুলার ভার্বটাই দিতে হবে, যে মেশিনারিটা এতটাই কমপ্লেক্স ছিল যে এক্সপার্টসদেরও সেই মেশিনটাকে বা মেশিনারিটাকে অ্যাসেম্বল করতে বা জোড়া লাগাতে প্রচুর সময় লেগে গেছিল। তাহলে আনসার করছি ওয়াজ দ্য মেশিনারি দ্যাট ইভেন এক্সপার্টস টুক আওয়ার্স টু অ্যাসেম্বল ইট। ওকে, খুব ভালো কোয়েশ্চেন, এবং এগুলো কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে আমাদের। এই সিজিএল যে পরীক্ষা আসছে, সিজিএল এর জন্য আমরা এই ধরনের প্র্যাকটিস সেট কিন্তু রেগুলার করতে থাকবো। চলে আসছি নাম্বার 8, কি বলছে, হিজ এক্সপ্লেনেশন ওয়াজ ড্যাশ দেন কনফিউজিং, ইট ওয়াজ আ ট্যাঙ্গেলড মেস অফ আইডিয়াস। অর্থাৎ তার, সে কিছু একটার ব্যাখ্যা দিয়েছিল, সেই ব্যাখ্যাটা কি ছিল, কনফিউজিং এর থেকেও আরো বেশি কিছু। কি বলেছে, ইট ওয়াজ আ ট্যাঙ্গেলড মেস অফ আইডিয়াস, অর্থাৎ তার সমস্ত আইডিয়াস পুরো এলোমেলো হয়ে গেছিল। ট্যাঙ্গেলড মানে কি, এলোমেলো। মেস মানে কি, একটা ক্লামজিনেস, ক্লামজি হয়ে গেছিল, এলোমেলো, যে কোনটা বলতে চাইছে সে সেটা স্পষ্ট হচ্ছে না। তাহলে বোঝাচ্ছে যে শুধু কনফিউজিং নয়, একটা আইডিয়া বা তার ব্যাখ্যা
শুধু যে স্টুডেন্টদের কনফিউজ করছে বা যারা শুনছে তাদেরকে কনফিউজ করছে তা নয়, এটা কিন্তু একই সাথে একদম এলোমেলো একটা বিশৃঙ্খল জায়গায় চলে গেছে। তাহলে আমাকে অবশ্যই করতে হবে মোর দ্যান কনফিউজিং। দেখো দ্যান দেখে আমি বুঝেই যাচ্ছি যে এর সাথে কম্পারেটিভ কিছু হবে। তো এখানে কিন্তু লেস, মোর, আদার, রাদার যা আছে সবগুলোর পরেই দ্যান যায়, কিন্তু এইখানে আমার বোঝাচ্ছে কনফিউজিং এর থেকেও আরো বেশি। এটা আমায় বুঝতে হবে, নাহলে কিন্তু ভুল হতে পারে। তো আনসার হচ্ছে মোর। ওকে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। নাম্বার 9 বলছে লিডার স্পিচ মেন্ট টু ইন্সপায়ার ইউনিটি। অর্থাৎ লিডার কোনো একটা স্পিচ দিয়েছিলেন, সেই স্পিচের উদ্দেশ্য কি ছিল? যাতে লোকজন ইউনাইটেড হয়, ইন্সপায়ার ইউনিটি। কিন্তু কি হয়েছিল? ইনস্টেড মানে পরিবর্তে সেই স্পিচ কি করেছিল? ম্যানেজড টু ড্যাশ ফার্দার ডিভিশন অ্যামাং দ্য অলরেডি ফ্র্যাকচার্ড ফ্যাকশনস। অর্থাৎ যে গ্রুপটাতে তিনি বক্তৃতা দিচ্ছিলেন তার মধ্যে এমনিতেই ছোট ছোট কমিউনিটিতে ভাগ হয়েছিল গ্রুপটা। ফ্যাকশন মানে কি? স্মল গ্রুপস, গ্রুপস উইদিন গ্রুপস। তো অলরেডি সেখানে ডিভিশন ছিল, ফ্র্যাকচার্ড ফ্যাকশনস, অলরেডি ডিভিশন ছিল। কিন্তু তার যে স্পিচ ছিল সেই স্পিচটা তার সেই ফ্যাকশন যেগুলো আছে, স্মল কমিউনিটিস আছে, তাদের মধ্যেও আরো বিরোধের সৃষ্টি করেছে। আরো বেশি তারা যেন ভেঙে গেছে, তারা আরো ডিভাইড করে গেছে। ইউনাইটেড তো হয়ইনি, আরো ডিভাইড করে গেছে। তাহলে ডিভিশনটাকে কি করেছিল? স্পিচটা ডিভিশনটাকে কি করেছিল? আরো বাড়িয়ে দিয়েছিল, কমায়নি, প্রভোক করেছিল। তাহলে আনসার আমরা এখানে করব ফোমেন্ট। ঠিক আছে, ফোমেন্ট কথাটার মানে কি? উত্তেজিত করা বা প্রভোক করা। ফোমেন্ট মানে প্রভোক করা। এবার এখানে বাকি অপশনগুলো যদি আমরা দেখি, অ্যাসুয়েজ, মিটিগেট অ্যান্ড অ্যাপিস, তিনটের মানেই কিন্তু কমিয়ে দেওয়া, কোনো কিছুর ইন্টেন্সিটিকে কমিয়ে দেওয়া, স্পেসিফাই করা, কাম ডাউন করা, এরকম বোঝায়। তাহলে একমাত্র ফোমেন্ট এখানে আনসার হতে পারে। ওকে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেন। নাম্বার 10 কি বলছে? হার্ডলি এভার ড্যাশ দ্য অপরচুনিটি টু উইটনেস সাচ আ রেয়ার সেলেস্টিয়াল ইভেন্ট। এখানেও দেখো ইনভার্সন ব্যবহার করা হয়েছে, যে আমরা এই রকম অপরচুনিটি পাই না বললেই চলে যে এরকম একটা রেয়ার সেলেস্টিয়াল ইভেন্ট আমরা দেখবো। সেলেস্টিয়াল ইভেন্ট মানে কিছু একটা, মনে হচ্ছে সেলেস্টিয়াল মানে হেভেনলি হয়, এখানে সেলেস্টিয়াল মানে বোঝাচ্ছে কিছু একটা অ্যাস্ট্রোনমিক্যাল কোনো কিছু, হয়তো কোনো আমি বলতে পারি অ্যাস্টেরয়েডস চলে যাচ্ছে, বা কোনো এক্লিপস হচ্ছে, এইরকম কোনো একটা রেয়ার ঘটনা যেটা বহু বছর বাদ হয়। তো এরকম অপরচুনিটি আমাদের কাছে খুবই কম আসে। তাহলে এখানে ইনভার্সন যেহেতু ইউজ করা হয়েছে, আমাকে কি করতে হবে? আনসার করব অপশন বি, ডু উই হ্যাভ। এটা পার্শিয়াল ইনভার্সন ব্যবহার করা হয়েছে, যে হার্ডলি এভার লেখার পর এখানে হেল্পিং ভার্বটা আগে দেওয়া হয়েছে, তারপর সাবজেক্ট দেওয়া হয়েছে, এবং তারপর মেন ভার্বটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটাকে পার্শিয়াল ইনভার্সন বলা হয়। পার্শিয়াল ইনভার্সনের বেশ কিছু নিয়ম আছে, আমরা পরে যদি ডিটেলস ক্লাস করতে পারি তাহলে এগুলো অবশ্যই আলোচনা করব, যে কখন কখন ইনভার্সন হয়। তো আজকে যে 10টা কোয়েশ্চেন আমরা করলাম, দেখো এখানে কিন্তু গ্রামাটিক্যাল এবং ভোক্যাব দুটো পার্টকেই জোর দিয়ে কিন্তু কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে। তো এইরকম কোয়েশ্চেন এই প্রিভিয়াস ইয়ার, বিশেষ করে সিজিএল যেহেতু সামনে আছে, সিজিএল রিলেটেড বেশ কিছু বিভিন্ন জায়গার বিভিন্ন এরিয়ার প্রিভিয়াস ইয়ার আমরা এই সেকশনটাতে, সিরিজটাতে আলোচনা করতে থাকবো। তো তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও, এবং নোটিফিকেশন অন করে রেখো, যাতে নতুন ভিডিওস এলে তোমরা তার ইনফরমেশন পেয়ে যাও। ওকে, চলো তাহলে আজকে এই অবধি রইলো। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থেকো।